তো ফাইনালি এটা ডে 3 অ্যান্ড আমরা ঘুরতে বেরিয়ে গেছি। রাস্তা দেখতেই পাচ্ছি, জাস্ট অসম ওয়েদার এখন এখানকার। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি অ্যান্ড কোথায় যাচ্ছি আমি আদৌ জানি না এখন যে আমরা কোন জায়গায় যাচ্ছি। চলো গিয়ে দেখা হবে। আর প্রত্যেক দিনই রাস্তা নতুন নতুন ভিউ দেখতে দেখতে আমার লিটারালি আমার ভালোবেসে ফেলেছিলাম জায়গাটাকে। আর এখানে পাইন ফরেস্ট, সব জায়গায় পাইন ফরেস্ট আছে। যখন আমরা এখান থেকে বেরিয়েছিলাম তখন পুরো আকাশ ফাঁকা ছিল, কুয়াশা একটুও ছিল না। আই থিঙ্ক তোমরা আগে দেখেওছো। অ্যান্ড যখন আস্তে আস্তে আমরা আরও একটু এগোছিলাম পুরো কুয়াশায় ভরে গেছিলো জায়গাটা। আর জাস্ট অসম লাগছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। অ্যান্ড এই জায়গাটা কোন জায়গা ছিল আমার ঠিক নাম মনে নেই এখনও, বাট সিরিয়াসলি দারুণ জায়গা ছিল আর অসাধারণ। মানে এক একটা গাছ দেখে জাস্ট মনে হয় ওয়াও। আর লোকেশনটা খুব ভালো ছিল। এখানে আমরা ভিডিও করছিলাম, তো স্পেশালি আমি রিলস বানাচ্ছিলাম আর কিছুই না। অ্যান্ড এই জায়গাটাও খুব সুন্দর ছিল। এখানে আমরা সবাই, তো এবার যে জায়গাটা আমি ঢুকেছি সেখানে অনেক রকমের গাছ আছে, অনেক রকমের, লাইক যেগুলোর নাম আমি আদৌ জানি না কি কী গাছ আছে, বাট গাছগুলো দারুণ ছিল অ্যান্ড ইউনিক গাছ, যেগুলো সব জায়গায় হয়তো পাওয়া যায় না। আর এখানে সেই গাছগুলোর নাম লেখা রয়েছে, কোনটা কত মাসে আনা হয়েছে, কোনটা কোন মাসে আনা হয়েছে সেগুলো লেখা রয়েছে। আর এই গাছগুলো লিটারালি খুবই ভালো ছিল দেখতে। অ্যান্ড কিছু কিছু গাছের নাম জানি বা কিছু কিছু গাছের নাম আমি জানিই না। আমি বেশিরভাগ গাছগুলোর নাম জানি না বলতে গেলে, কিন্তু দারুণ ছিল গাছগুলো। তো ওই গাছগুলোকে আমি ফার্স্ট টাইম দেখেছি এখানে, তো দারুণ ছিল। লেক ভিউতে যাওয়ার আগে এখানে আগে টিকিট কাটতে হয়, তারপর ফাইনালি আমরা ট্রেকিংয়ে যাচ্ছি। পাইন ফরেস্ট হাঁপিয়ে গেছি। ট্রেকিং করতে গিয়ে অবস্থা খারাপ, জানি না এটা ট্রেকিং হচ্ছে না আমি কি করছি, বাট চিল হাঁটছি আপাতত। আমরা কোথায় যাচ্ছি? লেক ভিউ। আমরা যাচ্ছি লেক ভিউতে। লেক ভিউতে ওঠার জন্য ট্রেকিং করেই যেতে হয়। তো যাই, দেখা যাক কতটা উঠতে পারি। না মাঝ রাস্তা দিয়ে নেমে যেতে হয় আমায়। তো চলো। অ্যান্ড এই যে আমাদের আরও দুজন, হাই বলে দে। উঠতে ব্যস্ত কেউ সবাই এখন। তো চলো আমিও যাই। জায়গাটা এতটাই উঁচু, লেক ভিউ একদম টপে।
তো এখানে হাঁটতে হাঁটতে মাঝ রাস্তায় বসেই গেছিলাম। সামনে দাদা বৌদি হাঁটছেন, পেছনে সানুদার সাইডে দিয়ে আসছে। তো জায়গাটা দারুণ ছিল, আর পুরো ভেজা জায়গা ছিল, মাঝে মাঝে পা স্লিপ করে যাচ্ছিল। আচ্ছা, আমরা হাঁপিয়ে গেছি অনেকটা উঠে, সবাই হাঁপাচ্ছে এখন। চলো, তো কেমন লাগছে দিদি? ও কি ডায়লগ! এই জায়গাটা আমার দারুণ লেগেছিল। এখানে ভেবেছিলাম রিলস বা ফটোশ্যুট করবো, বাট আমি করতে পারিনি, কারণ ওপরে যাওয়ার ছিল ফার্স্টে, কারণ বিকেলে হয়ে যাচ্ছিলো, তাই জন্য। হ্যাঁ, সেদিকে পাহাড়ে ঘুরতে আসো, যদি ট্রেকিং করার ইচ্ছা থাকে অবভিয়াসলি করো, কিন্তু এটা জেনে যে কতটা কষ্ট হয়, কতটা ফাটে, যেমন আমার ফাটছে উঠতে। হাঁপিয়ে গেছি, আর কিছু বলার নেই। লিটারেলি মানে মনে হচ্ছে স্বর্গের রাস্তা এর থেকে কম। মানে সত্যি এনারা খুবই হার্ডওয়ার্কিং হয়। আর এখানে আমরা চা খাওয়ার জন্য বসে আছে, উপরে লিটারেলি সবাই হাঁপিয়ে গেছি। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে সোজা গাড়িতে উঠে গেছি। উঠে আমরা আবার নেক্সট লোকেশনে যাচ্ছি আমাদের। তো জায়গাটা দারুণ ছিল, লেক ভিউটা, বাট ওখান থেকে বেরোতে তো হবেই। তো আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি আমাদের নেক্সট লোকেশন কী ছিল আমি জানি না, কারণ হাফ রাস্তা না আমি সিরিয়াসলি ভুলেই গেছিলাম। অ্যান্ড এখানে যে আমাদের ড্রাইভার দাদা ছিল, সে বলছিল এখানে ল্যান্ডমার্ক হয়েছিল, বাট রাস্তা এখন ক্লিন হয়ে গেছে। তো নেক্সট লোকেশনটা খুব ভালো ছিল। और आगे नाश्ता करेंगे। ठीक है